সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা রয়েছি নেত্রকোনার বাস স্ট্যান্ড এলাকায়। মূলত ঈদ মৌসুম শুরু হওয়ার পর থেকেই এই বাস স্ট্যান্ডে ঝগড়া বিবাদ বেড়েছে, তারপরে সড়কের উপর গাড়ি রাখার প্রবণতাও বেড়ে গেছে। তো এই মুহূর্তে দেখছেন পাশাপাশি তিনটা বাস একত্রে দাঁড়িয়ে রয়েছে, এর ফলে কিন্তু সড়কে যাতায়াত একেবারেই বন্ধ হয়ে গেছে। মূলত বাসগুলো তাদের ইচ্ছা মতো দাঁড়িয়ে থাকার ফলে কিন্তু অন্যান্য যানবাহনগুলো চলতে পারছে না। প্রতি ঈদ মৌসুমেই এরকম গাড়ির সংখ্যা বেড়ে যায়, যার ফলে কিন্তু যানজটের পরিমাণও বেড়ে যায়। তো এই মুহূর্তে দেখছেন আসলে অনেকক্ষণ ধরেই এই সাদা রঙের যে বাসটি রয়েছে সেই বাসটি মূলত এই সড়কটি আটকে রেখেছে। এই বাসটি মূলত ঢাকা নেত্রকোনা রোডেই চলাচল করে। তো অনেকেই বলার পরেও আসলে এই বাসটি মূলত সরছিল না। এক পর্যায়ে অনেকেই আসলে একটু বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে। এর ফলে দেখা যায় যে এক শ্রমিক এসে কিন্তু প্লাস্টিক পাইপ দিয়ে বাসে আঘাত করতে শুরু করে। আসলে এরপরে কিন্তু আসলে তাতে কোনো কিছুই হচ্ছিল না। এই বাসের যারা চালক রয়েছেন এবং হেল্পার, তারা কিন্তু এগুলো আসলে কোনোভাবেই কেয়ার করছিলেন না। এই এত জোরে জোরে আসলে বাসে আঘাত করছে, তাতেও তাদের কিছু হচ্ছিল না। এই যে আরেকজন চালক, সে তো রীতিমতো উড়োজাহাজ চালাচ্ছে, কোনো গাড়িকে সে আসলে সাইড দিতে চাচ্ছে না। আসলে মূলত বাস ড্রাইভার যারা রয়েছে তাদেরই শুধু বিশৃঙ্খলার জন্য দায়ী করা যায় না, কারণ সড়কে আরও অন্যান্য যানবাহন রয়েছে, বিশেষ করে এই ব্যাটারি চালিত অটো রিক্সা এবং সিএনজি কিছুটা কম হলো। ব্যাটারি চালিত অটো রিক্সা এত পরিমাণে সড়কে আসলে বিশৃঙ্খলাভাবে চলে, এদের কারণে কিন্তু আসলে যানজটের পরিমাণ সবচেয়ে বেশি হয় সড়কে। মূলত এই নিয়ন্ত্রণহীনভাবে এইসব ব্যাটারি চালিত অটো রিক্সা চলার ফলে কিন্তু দিন দিন যানজটের পরিমাণ বাড়ছে। এরা কোনো কিছুই মানে না, যত্রতত্র যে দিক দিয়ে জায়গা পায় ওই দিক দিয়েই ঢুকে যায়। তো প্রশাসন এই ব্যাপারে আরও নজর দেবেন, এমনটাই আমরা বিশ্বাস করি। তো ধন্যবাদ সবাইকে।